আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। ১২ লক্ষ শ্রমিক নিবে বিনা পয়সায়। বিনা পয়সায় ১২ লক্ষ শ্রমিক নিবে। খুব সুসংবাদ বাংলাদেশের জন্য, বাংলাদেশের বেকারদের জন্য। তো এটা কোন দেশ নেবে, কিভাবে নিবে সেই বিষয়ের উপর আলাপ আলোচনা করব। সাথে আরো অনেক বিষয়ের উপর আলাপ আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। তার আগে আপনারা আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আশা করি আমার সাথে থাকবেন। আমি একজন প্রবাসী, আশা করি আপনাদের সহযোগিতা পাবো সকল প্রবাসীদের এবং দেশবাসী যারা আছেন সকলের। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন আমার নিজের আসল সংবাদে যাই। যে কথা আমি বলেছি এটা হচ্ছে মালয়েশিয়া ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনা করেছে। ১২ লক্ষ শ্রমিক নেবে তারা ৬ বছরে। তার ভিতরে বিনা পয়সায় অনেককে নিবে সম্পূর্ণ সরকারি খরচে। সেই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। ইতিমধ্যে মালয়েশিয়ার প্রতিনিধি দল ১১ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশ সরকারের সাথে মিটিং করেছে, আমরা জানতে পেরেছি। তার উপরেই একটি বিশেষ রিপোর্ট আপনাদেরকে আমি শোনাচ্ছি। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতকরণ শ্রম বাজার সম্পর্কিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সভা ইতিমধ্যে সফল হয়েছে। যে কোনো সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক পাঠানো শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার কমিটির সভা শেষ হবে, পরে যৌথভাবে শ্রমিক নেওয়ার বিষয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। জানা যায়, গত মঙ্গলবার মালয়েশিয়ার সরকারের ১৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শাহরিন বিন উমর। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভূঁইয়া। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রমিক নেওয়া সংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষর হবে। ইতিমধ্যে মালয়েশিয়ার আগামী ৬ বছরে প্রায় ১২ লক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। যৌথ ওয়ার্কিং গ্রুপের সবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত ডক্টর লুৎফে সিদ্দিকী সাংবাদিকদের বলেন, প্রথম ধাপে গত বছর শ্রম বাজারটি বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারা ৮,০০০ কর্মী মালয়েশিয়া যাবেন। তাদের সরকারি ব্যবস্থাপনায় অর্থাৎ বোয়েসেল এর মাধ্যমে পাঠানো হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকলেও মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নিতে আগ্রহী। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় আলোচনা চলছে। তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে। মালয়েশিয়া সরকার খুবই আন্তরিকভাবে দেখছে কর্মী নেওয়ার বিষয়টি। দুপক্ষই স্বচ্ছতা বজায় রাখতে চায়। বৈঠক সূত্রে জানা যায়, অবৈধ পন্থায় শ্রমিক গেলে তাদের মালয়েশিয়ার বন জঙ্গলে পালিয়ে বেড়াতে হয়, পুলিশের হাতে ধরা পড়ে, মামলা হয়, কারাভোগ করে। তাই অবৈধ প্রক্রিয়ায় শ্রমিক না নিয়ে বৈধ প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়টি সরকার আন্তরিকতার সঙ্গে দেখছে।
শ্রমিক গ্রহণকারী দেশ হিসেবে মালয়েশিয়া সরকার যেসব শর্ত দিয়েছে, বাংলাদেশ সরকার সেসব শর্ত প্রতিপালনের দিকে গুরুত্ব দিচ্ছে। এর আগে গত 14ই মে মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে যৌথ সভায় অংশ নেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভূঁইয়া এবং উপসচিব সরোয়ার আলম ওই সভায় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অর্থ ও মানব পাচারের অভিযোগে যে মামলা রয়েছে সেগুলো নিষ্পত্তি চাওয়া হয়েছে। মালয়েশিয়ান কর্তৃপক্ষ বলেছে, বিভিন্ন এজেন্সির সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশে মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে হয়রানিমূলক মামলা হয়েছে, যা মালয়েশিয়া সরকারের অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তাই মালয়েশিয়া দ্রুত মামলাগুলো নিষ্পত্তি চেয়েছে। শ্রমিকের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণ করা, অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সহযোগী এজেন্সি প্রথা বাদ দেওয়া। রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বায়রার সাবেক মহাসচিব মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বলেন, কর্মীদের নিরাপদ কর্মসংস্থান ও নিরাপত্তা ও কম খরচে মালয়েশিয়া যাওয়ার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি। আমাদের রিক্রুটিং এজেন্সির মালিকদের কে ব্যবসা করলো কে করলো না সেটা প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থ ও শ্রমিকদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাছাড়া আমাদের বাইরার কিছু সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক অর্থ ও মানব পাচারের মামলা দেওয়া হয়েছে। অনতিবিলম্বে এসব মামলা প্রত্যাহার বা নিষ্পত্তি করা জরুরি। মামলা থাকলে কোনো এজেন্সি স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তাদের মধ্যে সব সময় এক ধরনের ভয় ভীতি কাজ করবে। বাইরার অন্য নেতা মোবারক উল্লাহ শিমুল বলেন, আগে শ্রমিকরা গেছে দুই দেশের সরকারের চুক্তি ও নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায়। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আনন্দিত হই যখন কোনো দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। আমরা আনন্দিত হই যে আমরা বিদেশে যাব, সেই দেশে চাকরি করব, কাজ করব, তারপরে আমরা দেশে টাকা পাঠাবো আমাদের পরিবার পরিজনকে যাতে ভালো রাখা যায় সেজন্য। কিন্তু এই বিদেশে গিয়ে কাজ করা কতটা যে নিগ্রহের, কতটা লজ্জার, অপমানের, সেটা কিন্তু দেশবাসী জানে না। তাই আমার আবেদন থাকবে, বিদেশে শ্রমিক পাঠান, সরকারের কাছে আবেদন, সাথে সাথে বিদেশিদের শ্রমিক পাঠাবেন, আবার বাংলাদেশেও নিবেন। কাদের নিবেন? বিভিন্ন মিল, ইন্ডাস্ট্রি, কল কারখানা, এদেরকে বাংলাদেশে নেন, যাতে বাংলাদেশের মানুষ বাংলাদেশেই কাজ করতে পারে। সারা পৃথিবীর বিভিন্ন দেশ শুধু তার দেশে নিতে চায়, আর আমাদের দেশের সরকাররা শুধু আমাদের দেশের সম্পদ অন্য দেশকে দিতে চায়। অন্য দেশকে দিয়ে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, নিজের ক্ষমতাকে আরো বাড়াতে চায়। যেমন পূর্ববর্তী সরকার, তিনি বলেছিলেন যে অমুক দেশকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, কিন্তু বাংলাদেশ কি পেয়েছে, বাংলাদেশের জনগণ কি পেয়েছে তা কিন্তু সে চিন্তা করে নাই। তদ্রুপ বর্তমান যে সরকার, সেও পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চিটাগাং বন্দর, দ্বীপ সব তিনি দিয়ে দেন, কিন্তু দেশের কি লাভ এতে? দেশবাসীর কি লাভ হবে? জনগণের কি লাভ হবে? এটা কিন্তু একবারও ভাবে নাই। তিনি তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এই সব দিয়ে দিচ্ছেন, কিন্তু এতে আমার দেশের কোনো লাভ হবে না। তাই আমি বলবো, বাংলাদেশের শ্রমিক বিদেশে পাঠাবেন, সাথে সাথে বাংলাদেশটা যাতে সমৃদ্ধশালী হতে পারে, বাংলাদেশটা যাতে আরো শক্তিশালী হতে পারে, অর্থনীতি শক্তিশালী হতে পারে, সেই জন্য সারা পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে বাংলাদেশে নেয়ার জন্য, যাতে বাংলাদেশের মানুষ তার ফ্যামিলির সাথে থেকে কাজকর্ম করে
খেতে পারে, চলতে পারে। আমি সাথে সাথে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।